এক সময়ের ক্ষমতাবান লোক আজকে তারা সম্পূর্ণভাবে বিলুপ্ত। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি নির্যাতিত, আপনি অত্যাচারিত, আপনি নিপীড়িত, আপনি জালিমের দ্বারা জুলুমের শিকার, কোনো চাপ নেওয়ার দরকার নেই, কারণ উপরে আল্লাহ আছেন, যিনি সব কিছু ফলো আপ করতেছেন এবং সেগুলা খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, নিখুঁতভাবে রেকর্ড করতেছেন। কথায় আছে, চোরের 10 দিন আর মালিকের 1 দিন। জালিমরা যতই অত্যাচার করুক না কেন, দিন শেষে আল্লাহর কাছে তাকে ধরা দিতেই হবে। আমার দাদি একটা গল্প বলছিল। আমার দাদির বোনের বাড়িতে একটা গ্রুপ ছিল, তাদেরকে পণ্ডিত গ্রুপ নামে ডাকা হতো। তারা ছিল 6 ভাই আর ছিল একজন বাপ। তাদের গ্রুপ ছিল এই 7 জনের। যত ধরনের অন্যায় দুর্নীতি কাজ তারাই করতো। তাদের কাজ ছিল অসহায় মানুষের উপর নির্যাতন করা, অসহায় মানুষগুলোকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা। চলুন একটু সামনে যাই। এমন কোনো খারাপ কাজ নেই যা তারা করতো না। এলাকার প্রত্যেকটা মানুষ তাদের ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো। বিনা দোষে মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করত। এদেরকে মানুষ এতটা ভয় পাইতো, এদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়ার সাহস করতে পারতো না। যদিও বা কেউ ওদের ব্যাপারে কোনো অ্যাকশন নিত, তাহলে তারা সেই পুরো বিচারটাকেই তাদের আয়ত্তে নিয়ে আসতো। এরা আইনশৃঙ্খলা বাহিনীকেও কখনো ভয় পেত না। যারাই আইনশৃঙ্খলার কাছে বিচারের জন্য গিয়েছে, তারাই সেখানে ব্যর্থ হয়েছে। একটা সময় তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পর প্রত্যেকটা মানুষ একটা স্বস্তি ছেড়ে বাঁচল। ধীরে ধীরে তাদের ক্ষমতা হারাতে শুরু করলো। তাদের ক্ষমতা হারাইতে হারাইতে একটা সময় তারা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। যখন গ্রামের সবাই এক হয়ে, জোট হয়ে ঐক্য গঠন করে, তাদের মধ্যে একটা টিম ওয়ার্ক হয়, দেন ওই মুহূর্তে তাদেরকে প্রতিবাদ করে। চলুন আর একটু সামনে যাই। এইভাবে কিছুদিন যাবৎ তাদের মোকাবেলা করতে করতে একটা সময় তারা ওই এলাকা ছেড়ে পালাইতে বাধ্য হয়। এমনকি তাদের হদিস আজ অবধি আর পাওয়া যায়নি। অবাক করা বিষয় হলো যে, তার বাবা মারা যাওয়ার কিছুদিন না যেতেই তার বাবার কবরে আগুন জ্বলতো। অসংখ্যভাবে চেষ্টা করা হয়েছে সেই আগুন নিভাইতে, কিন্তু পারে নাই। অসংখ্য আলেম ওলামা নিয়ে আসছে আগুন নিভাইতে, কিন্তু সেটা পারে নাই, কারণ সেই আগুনটা জ্বলছিল আল্লাহর হুকুমে, আর সেটাই ছিল আল্লাহর বিচার। এক সময়ের ক্ষমতাবান লোক আজকে তারা সম্পূর্ণভাবে বিলুপ্ত। এখন চাইলেও তারা তার বাপের কবর জিয়ারত করতে পারে না। তাদের ফ্যামিলি, ইভেন তাদের জায়গা জমি যা কিছু ছিল সব কিছুই বিলীন হয়ে গেছে সময়ের সাথে সাথে। এই গল্প আমাদেরকে খুব সুন্দর একটা শিক্ষা দেয়। এমন কোনো কাজ কইরেন না যেই কাজ আল্লাহ সহ্য করতে করতে এক সময় গজব দিয়ে ধ্বংস করতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।